দেখি আপনার ড্রাগন একটু ভিডিও করে নি। মাথা নিচু করা যাবে একটু? বাহ, তো হেভি সাইজের ড্রাগন। আপনাদের দাদা এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই। কি সিসি ক্যামেরা সিগন্যাল দিচ্ছে নাকি লোক দেখে? দেখেন এখান থেকে। এ সব ড্রাগন তো পেকে গেছে। হ্যাঁ, এত ড্রাগন বিক্রি করে পারবেন কিভাবে? কি পরিমাণ হয়েছে আসাদ, আপনি চিন্তা করতে পারতেছেন? হ্যাঁ, ওয়াও, দ্যাটস গ্রেট। দেখেই মজা। এ লোকজন পেড়ে ঠেড়ে নিয়ে যায় না? ও, ক্যামেরা এটার প্রোটেকশন দিচ্ছে। এ কতটুকু জায়গায় ড্রাগন করা? প্রায় 15 বিঘা মতো আছে। এগুলো এইগুলো কি জাতের কোনো পার্থক্য আছে না? কিছু কিছু দেখি খুব বড় হয়, অনেক জাতের আছে। কিছু কিছু বড় হয়, কিছু কিছু ছোট হয়। সবগুলো তো বড় হয় না, দেখা যাচ্ছে। মানে এইগুলো কি জাত? এটা হচ্ছে রেড ভেলভেট বলে। ইদানিং আমরা অনেকে মানে সন্দেহ করতেছি যে এখানে ওষুধ টষুধ দেওয়া হয় কিনা লাল করার জন্য ভিতরে। না না না, এটা আমাদের একেবারে ন্যাচারাল ভাবে তৈরি হয়। ফল দেখলে বোঝা যায়। যেটা আপনার মানে ওষুধ দেওয়া হয় না, এইগুলো অনেকটা মোটা হয় দেখবেন, আর এটা বাঁকা হয়ে আসে, এরকম বাঁকা হয়ে আসে। মানে যেটা ওষুধ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, দেখবেন এটা সব, এটা দেখেছেন কতটা মানে পাতলা। পাতলা, আচ্ছা। এবং এর ছালটাও আছে, খোসাটাও অনেক পাতলা হবে। আর যেটা হচ্ছে ওষুধ দেওয়া হয় ওটা পুরু হয় এবং ওটা বাঁকা। তার মানে হয়ে আসে। এটার খোসা পাতলা হবে। এইটা হচ্ছে আমরা এই দেখে কিনবো। হ্যাঁ হ্যাঁ, পাতলা এবং সোজা হবে। এটা কি পাকা? এই যে ভিতরে যেটা, এটা পাকা মানে পাকা কি কিভাবে পাকা, বুঝবে? সবই পাকা এখন যেটা আছে এটা। ওই সব পাকা? হ্যাঁ, ছোট ওই যেগুলো লাল হয়ে গেছে সব পেকে গেছে। হয়তো আপনার সাইজে এমনি কি? কেশবপুরে আছি। হ্যাঁ, আমরা তো কেশবপুরের ভিতরে। কি রেটে এখন বিক্রি হচ্ছে? এটা 120 টাকা করে পায় আড়তে দিলে আর কি। আমাদের এটা আচ্ছা, ন্যাচারাল। বাজারে যে 2 কেজি 100 বিক্রি হচ্ছে? না, ওইটা হচ্ছে যে টনিক দেওয়াটা। টনিক দেয়া? হ্যাঁ, 2 কেজি 100 দেখলাম যে মাইকিং করে বিক্রি করতেছে। এটা হচ্ছে টনিক দেওয়াটা। আমাদের আমাদের এটা হচ্ছে ন্যাচারাল ভাবে। এইগুলোর আবার কাস্টমারও আলাদা। ও, মানে বুঝছেন, এই যেগুলো খাবে আর কি, যারা মানে মূলত চেনে ড্রাগন, এইগুলো আমাদের আড়তে নিলে হয়তো 30 ক্যারেট নিলে আমার আধা ঘন্টা সময় লাগে না। অথচ ওইখানে ওই আড়তেই সারাদিনও বসে 5 ক্যারেট মানে বেচা কিনা হয় না। শুধুমাত্র এই টনিকের কারণে। কারণ টনিকটা খেতেও অতটা ভালো না এবং ও দেখতেও খুব খারাপ, মানে স্বাদও ভালো না। আর এটা হচ্ছে ন্যাচারাল ভাবে যেটা তৈরি করা হয়, এটা যারা চেনে খুব, মানে তারা এই ফল ছাড়া খায় না, এই ন্যাচারাল ছাড়া কেউ খাবে না। এটা আসলে ন্যাচারাল, তাই তো? একেবারে ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যালের কোনো সুযোগ নেই। কিনে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাবো। কথা হয়েছে দাদার সাথে। আপনি এই ড্রাগন তো দেখছেন, আপনি কোথাও, আমার মনে হয় না যে আর কেউ এরকম ন্যাচারাল ভাবে কেউ তৈরি করবে। জন্য বলছি না, বাজারে যে ড্রাগন দেখছি ব্যাপক ভিন্নতা। না, আপনি দেখেন, চেহারা আপনি দেখলেই হ্যাঁ বোঝা হ্যাঁ, যায়। আপনার দেখলেও ভয় লাগবে। এটাতে হরমোন দেওয়া নাই। না না না, এটা দেখলে তো আপনি নিজেও বুঝতে আমাদের পারছেন। কাছে মানুষের মাথায় ঢুকাই দিচ্ছে যে বাইরে যেগুলো হরমোন দিয়ে বড় টড় করে বিক্রি করে। আপনি এইখানে আপনি দেখেন প্রতিটা ফলের মানে এর যে হরমোন দেওয়া থাকলে এইগুলো আছে যে ড্রাগনের যে ফল না,
এখন অতিরিক্ত বর্ষায় মানে কাজ শেষ করে পারিনি, তাই আর কি না হলে এই যে কিছু- এখন আমরা কি ড্রাগন পাড়তে পারবো? এটা দিয়ে হ্যাঁ না না ভাই এটা দিয়ে ওটা হচ্ছে মালচিং বলে, যাতে ঘাস না হয়। ঘাস না। হ্যাঁ ওই পলিথিনে এটা দিলে ঘাস হবে না? আসলে এই যে শক্তি খেয়ে নেবে। ও আচ্ছা, এই যে ওরা যে এই খাবার। দেখেন এই যে গোবর ঠবর দেয়া আছে, হ্যাঁ ও আচ্ছা, এদের ইয়াটা কি এখান থেকে যে উঠছে তাই তো? হ্যাঁ, মানে টোটালি শিকড়টা এর ভিতরেই ভিতরেই আছে। সীমাবদ্ধ আছে। এখন আমরা কি ড্রাগন পাড়তে পারবো? হ্যাঁ তাহলে একটা পাড়ি আসার ধরেন তো কাটার ক্যামেরাটা। নিয়ে আসি। হ্যাঁ? কাটার নিয়ে আসি, নালে তো কাটার দিয়ে কাটবেন কি করে? হাত দিয়ে খাওয়া যাবে না? না না হাত দিলে ওইটার ফলটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কাটার দিয়ে আমি নিয়ে আসতেছি। বাড়ি যেতে হবে আবার? না এইখানে আছে। আচ্ছা নিয়ে আসেন। এই ড্রাগন পেড়ে খেতে হবে আচ্ছা। পেরে পেরে আবার ছিলতে হবে না? পেড়ে স্পটে এইটা পারি, আমার এটা পছন্দ হয়েছে। কোনটা এটা পারেন? ধরেন, ক্যামেরা ধরেন। এটা পাড়া যাবে? কাটার দিয়ে কাটতে হবে না হাত দিয়ে কাটা যাবে? কাটার দিয়ে কাটলে ভালো। আচ্ছা দেন, কাটার দিয়েই কাটা। কাটার দিয়ে কাটলে আপনারা একটু দেখায়নি। হ্যাঁ কাটারটা কিভাবে কাটবে সেটাও আবার দেখেন আমি আচ্ছা, আগে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি- আপনিই কাটবেন কিন্তু আমি দেখাচ্ছি, জাস্ট এতটুক দিলেই চাপ দিলেই কেটে যাবে। মানে নেই এতটুক দিলে ও ঠিক আছে। সব তাহলে কাটার দিয়ে কাটতে হবে। ক্যামেরা ধরে না স্যার, দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে কেন? কি একটু ওটা আসতেছে না। হ্যাঁ আছে? হ্যাঁ আসছে। পারিছি। এখন এই কাটবো কি দিয়ে? এই দিয়ে কাটবো? এই দিয়ে কাটা যাবে না, চাকু হলে দাঁড়ান, চাকু হলে এটা কাটতে সিস্টেম করে দিচ্ছি। ধরেন, আপনি এমনি ছুলতে পারবেন। ওই মুখ মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সব কিছু। ওয়াও ওয়াও, দ্যাটস কি গ্রেট। জিনিস হ্যাঁ আসাদ, এবারে তো একদম জাস্ট খোসা পাতলা কিনা বলে না, খোসাও তো হ্যাঁ, অনেক খুবই পাতলা। পাতলা দেখেন। পাতলা, এবং আমরা মনে করি যে এর ভিতরে রং ঠং দেয় কিনা, কিন্তু আসলে তো এটাই তো একেবারে ন্যাচারাল দেখতেছি। কি তো মানে রসগোল্লার মতো লাগতেছে দেখতে। খাই হ্যাঁ, খান। আহ সেই স্বাদ। সেই স্বাদ। গ্রেট। অসাধারণ টেস্ট। আমরা অনেক কিনবো। একজন খাচ্ছে আর আমি হুম? ভিডিও করছি। ওটা আপনি খাবেন, আমি ভিডিও আপনাকে একটা দিই কেটে। নিজে কাটুক। চাচা তাকান। সকাল থেকে কতগুলো তুলেছেন? অনেক অনেক। আচ্ছা আচ্ছা গুড। আপনি দেখেন, একটা পছন্দ করেন আমার মতো সুন্দর দেখে একটা। ওই যে ওর ভিতরে একটা আছে, ভিতরে এই যে এই যে এই যে এই ভিতরে, না লাগে কাটা, কিন্তু এই যে ভিতরে এটা কিন্তু সুন্দর। এটা 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 সুন্দর না? হুম, কাটার ব্যাপার আছে। উপর দিয়ে ওই কাটারের হাত যাবে নিচে দিয়ে। হুম। আগে ধরে নেন। আরেকটু যাবে কাটারটা। হ্যাঁ এবার চাপ দিলে হুম, এবার কাটেন। আমি যেভাবে কাটছিলাম ওইভাবে কাটেন। ওই এমনি মুখ থেকে আমি যে সিস্টেমটা করলাম না, মুখ ওই থেকে system এভাবে চলতে পারে। ও আমের মতো ছুলে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুম। পুরোটাই খেতে হবে কিন্তু। পুরোটাই পারবো? এইদিকে আসেন, নাহলে লাইট, আমি পাশে যাই, জানেন সূর্যের আলো, ছবি ভালো আসতেছে না। এই তো এইবার ভালো আসবে। কই পাবেন বলেন? পাবেন এই জিনিস সম্ভব বাসায় বসে থাকলে? ঘুমানোর আনন্দ, ছুটি কাটানোর আনন্দ, আর এই যে ড্রাগন ফলের বাগানে এসে ড্রাগন খাওয়ার আনন্দ, এইগুলো কখনোই একরকম হবে বলেন? এবারেই না। আমি তো মানে মুগ্ধ হয়ে গেছি। এবং আরেকটা তথ্য কি জানেন, এটা কি সারা বছর হয় নাকি এই ড্রাগন? এটা হ্যাঁ,
রাউন্ড দ্য ইয়ার হবে। তো মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হলে এখানে এসে নিয়ে যেতে হ্যাঁ। পারবো আমরা। কেমন বলেন? অসাধারণ। অসাধারণ না? দেখতেই এত ভালো, মানে এত সুন্দর কালার, দেখেই তো মোহিত হয়ে যাচ্ছি। ওই যে ওইটা ইসের মুখের রং টং লেগে একাকার হয়ে গেছে। দাদা এ কি দেখাইলেন দাদা? এ তো ঠোঁট মোট হাত টাত সব রঙিন হয়ে গেছে। আচ্ছা, আমি আপনার আপনার বাড়ি কোন জায়গায় কাকা? এটা কেশবপুর সরাপুর ওই সাইড সরবপুর বাড়ি। তিরমানি ইউনিয়ন। আপনি কি এই জায়গায় থাকেন? হ্যাঁ, আমার বাবা এই, আমি ছিলি। ও আচ্ছা আচ্ছা, বাবা এই, তাই তো? হ্যাঁ, ও, কম বয়সী বাবা হয়ে গেছে। কোনো সমস্যা না। তো কতদিন আছেন আপনি এখানে? এই 5 বছর মতো। এই ড্রাগন আপনি উৎপাদন করেন? জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি হেড এই জায়গার। এই জায়গার হেড। কি নাম আপনার? আমার নাম আব্দুল ওহাব। আব্দুল ওয়াহাব, গামছা আচ্ছা, দাগ লাগবে না। এ না না, কারার আমাকে দে, এদিকে আয়। আমিও কিন্তু এই এলাকার লোক কাকা। কোন এলাকায়? আমার বাড়ি আছে ধান দিয়া। মিঠুন সাহা, মিঠুন সুমন মিঠুন, ওদের বাসা থেকে আপনাদের ও এই পাশ পর্যন্ত তোলা, তাই তো? এই পাশ পর্যন্ত এখন তুলতে হবে। বাকি আছে এই জমিতে, আচ্ছা, অন্যদিকে আছে আমাদের। আচ্ছা, এখানে গেলে তো আরো ও মানে সব এই যে এই কালার মানে হচ্ছে পাকা, মানে বাংলা কথা হচ্ছে এই কালার মানে হচ্ছে কাঁচা, ওটা তো আর এখনো এইটা মানে হচ্ছে পাকা। এটা তো ফুল, এটা তো ফোটেইনি এখন। মানে এই যে দেখেন, মানে পাকা বুঝতে গেলে আপনার এইটা হচ্ছে কাঁচা আর এইটা হচ্ছে পাকা, মানে যেটার কালার আসছে সেটাই পাকা। আমি এটা বুঝতাম না যে আসলে পাকা বুঝবো কিভাবে। পাকা মানে হচ্ছে এই কমলা কালারটা আসলে বুঝতে হবে যে এটা পাকছে। সাধারণ, গ্রেট। এদিকের মাটি এমন, মানে যে সব কিছু এত ভালো হয়, মানে এই জায়গাগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আসার দেখেন। আমরা যেটা খেলাম না, রেগুলার কাস্টমারকে তো আর আমাদের এই দেখেন এই যে বাগানগুলো করছে আর নতুন করে, হ্যাঁ, এইগুলো যখন হবে তখন আছে খুলনার দিকে আর কি। খুলনায় আমরা বড় বাজারে মাল দিই আর কি। আপনার নাম কি দাদা? নান্টু শাহ। নান্টু শাহ। আচ্ছা আচ্ছা। কয় একর জায়গার উপরে? 15 বিঘা, তার মানে 5 একর। এখানেও তো 33 শতকে বিঘা নাকি, না বেশি? সরকারি এটা কি নতুন করা হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ, নতুন করা হয়েছে। এটা কতদিন লাগবে ফল আসতে? ফল আসছে অল্প কিছু কিছু হচ্ছে, কিন্তু এটা ওই মূলত মানে এরকম যদি হয় তাহলে 3 বছর লাগে বাগান রেডি বড় আসতে। হ্যাঁ হ্যাঁ, পুরো বাগান রেডি হতে 3 বছর লাগে। দাদারা নিয়ে আসতে পারলে বেশি ভালো হতো, কিন্তু ওনার ট্রেন আসতে লেট হয়ে গেছে। মানে উনি জাহানাবাদ মিস করছেন। খরচ বেশি হয়ে যায় বলে এটা দেখছো? কিন্তু ওই সময় আরো বেশি চলে। হ্যাঁ, এখন এখন তো সব জায়গায় হচ্ছে বলে দেখা যাচ্ছে। এই যে বর্ণমালাদের বান্ধবীর দিশারি, তোমার বান্ধবীদের এই যে ক্ষেত, ফুলের উপর ময়লা কেন? এই যে দেখছো? আর এই যে ড্রাগন, সব ফুলে অনেক পিঙ্ক পিঙ্ক পুরোটাই পিঙ্ক। ঠিক আছে, রাখো তাহলে। মাথা ভেঙে কি ছাগল এগুলো? তোতাপুরি ছাগল। তোতাপুরি। গ্রামের দিকে একটা কথা বলে যে ছাগল পোষে পাগলে, ছাগলে নাই খুব যন্ত্রণা দেয়। না, একটা ছাগলের দাম 1 লাখ টাকা। তাই নাকি? হ্যাঁ, এই ছাগল। ও, এত দাম? হ্যাঁ হ্যাঁ, বেশি না তো। ওগুলো হচ্ছে পুরা।
এইগুলো ক্রস তাই তো? কতগুলো ছাগল আছে এই জায়গায়? কি গাছ? করসল। করসল। এই ক্যান্সার নাকি সারে আসলে? হ্যাঁ। আচ্ছা, এই যে ক্যান্সারের ট্রিটমেন্ট বুঝছেন, এই করসল এর এর এই ফল নাকি? ফল হ্যাঁ। এবং পাতা দুইটাই। পাতাও খায় মানুষ, হ্যাঁ, পাতার রস। বুঝছেন আসাদ? এই করসল গাছে কিন্তু ক্যান্সার সারতেছে। করসল গাছের নাম শুনেছি তো এটা। এই হ্যাঁ। করসল। আচ্ছা আচ্ছা, করসল গাছের নাম শুনেছি। বেশ বড় হয়েছে গাছটা, কিন্তু আপনি দাদা একটা বাঁশ টাস কিছু না দিলে কাঠ হয়ে যেতে পারে। কাজ হয়ে গেছে। আসেন আমরা এই সাইডে পাবলিক সাইডে আসি। ও, এটা তো আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো আমরা তো যেখানে ছিলাম আমরা মনে করছিলাম ওইটাই বেশি, তো এখন তো দেখতেছি ভুল জায়গায় গেছি আমরা। হ্যাঁ? আসাদ, এখন তো মনে হচ্ছে আমরা ভুল জায়গায় গেছি। হ্যাঁ, এ তো গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ ড্রাগন। ও এইগুলো হারভেস্ট করা হবে কবে? মনে হচ্ছে যে ফুলের মতো ফুটে আছে। এটা মনে করেন আরো লাল হবে, বড় হবে। আর একটু বড় হবে, কিছু কিছু হয়তো ছোটও থাকবে, যেমন এই একটা বড় হয়েছে। বাড়ির আশপাশে যে জায়গা সব ইউটিলাইজ করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে নাই। গ্রামের জায়গা আসলে ইউটিলাইজ করা উচিত। এবং এই যেটা বললো ঘাস না হওয়ার জন্য এই যে মালচিং প্রযুক্তি, এটা চায়নাতে আমি দেখেছি। চায়নার যে ভিডিও দেখি না, এটা প্রোডাকশন বোধহয় এই জন্য বেশি হয়। ঘাসে তোর ক্ষতি করতে পারতেছে না। এই যে ড্রাগন দেখা যাচ্ছে, একটাতে কতগুলা। ফল এত জিনিস স্রেফ দেখেন, একটা ডাটা, কোনো কিছু বোঝা যাচ্ছে, এখানে একটা ফল। সবকটা আবার আসে না। হ্যাঁ, এক ডাটায় হয়তো 3টা 4টার বেশি। আমি ম্যাক্সিমাম দেখতেছি এক ডাটায় একটা, হ্যাঁ হ্যাঁ, এক ডাটায় মানে এই যে একটা হলো, এরপরে এটা পড়ে যাওয়ার পরে আবার আরেক এই জায়গা থেকে হবে ডাটাটা না। আছে। আপনার ফল কয়টা হয়েছে আমি বলে দিচ্ছি, এই 1টা 2টা 3টা। তাই এর আগে হয়নি। এটা আর হবে না। এরপর কি ডাটা কেটে দিতে হবে? কেটে দিতে হবে। তাহলে আপনি যদি ডাটা হিসাব করেন, তাহলে এটা পুরনো ডাটাই আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসছে। এটা দেখা যাচ্ছে না, কেটে দিলে আবার বেড়ে যায় অটোমেটিক না? আবার এই যে কেটে দিলে আবার নতুন করে কুশি হবে, ওটা আগামী এই যে খুশি ছাড়ছে না, যেহেতু আমার- এরকম খুশি হবে। এটা তো ফলন কম। যদি আপনি আমার কাছে শুনেন, তাহলে আমি আমার দিক থেকে বলবো এটাতে আমার ফলন কম আছে। মানে এসে বেশি ফলন আপনি পেয়েছেন? বেশি পাইছি বা পেতাম, ওই যে লাইটিং করার ফলে আমি এই যে নতুন ডুগা রাখিনি। মানে নতুন ডুগা বলতে আপনি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এখানে কষ্টটা এই ধরনের, হ্যাঁ এই ধরনের ফুল আসতো বেশি।
কিন্তু সেটা আমি রাখিনি কেন, আমার ওই যে আনসিজন যেটা লাইটিং করছি তো ওইটার কারণে আমি এই নতুন এই লাইটিং করা কেন? ওই যে শীতকালে আসলে তো এই ড্রাগন ফলটা হয় না, আচ্ছা আচ্ছা, লাইট করলে যাতে ড্রাগন লাইটিং আসে। করলে ওটা আনসিজনে ওটা ফল আসে, ওটা ফুল ফল ওটা। বুঝতে পেরেছি। হ্যাঁ, এ তো টের পাইনি, আমি বাগানে গেছি, নাহলে আমাদের সাথে সাথে থাকতো। ও টের পানি বলে যাতে পারে না। সব কিছু আছে। যাও, এ তো যাও, যাও, ওই যাও, যাও। আপনার বাসায় তো ড্রাগনের আড়ত হয়ে গেছে দেখতেছি। এ তো কম, আজকে লোক নেই, অন্যদিন 8 জন কাজ করে তো আজকে 3 জন আসছে। বাবা আজকে অর্ধেক আমি তোলা রাখলেন আর ধরাতে পারলাম না। তাহলে এটা কি দেবো? ড্রাগন দেবো? দিতে হবে। আর ওই ক্যারেট নেস্ট না এখানে রাখো, দেখে আর একটা কার্টুন নিয়ে এসো, ঝটপট নিয়ে এসো, প্যাকিং করে দিই। এক কার্টুনে দেবো আপনার? না না, দুইটা দেন, আমাদের 2 জায়গা যাবে তো আলাদা। তাহলে 2টা নিয়ে এসো। দুইটা দেন। কি নেই মানে বিড়াল আছে বুঝছেন, কুকুর আছে, টিয়া পাখি আছে। টিয়া পাখি কথা বলে, দেখবেন? তাই হ্যাঁ হ্যাঁ, একটু দেখি। মনু, খুব দাও মনু। এই যে টাপি খাবার খাবে মনু, খাবার খাবে না? কুটু ভাত খায়নি মনু, তুমি ভাত খাবা? খাবার খাবে? খাবার খাবে, হ্যাঁ। ক্ষুধা লেগেছে, খাবার খাবে। কথা বলো মনু, কথা বলো। হুম হুম, হ্যালো। হুম, খাবার খাবে। দাও টাপি কুক কুক দাও মনু, কুক। কুক দাও। এই যে টাপি ও না, ফ্যানটা ছাড়ো। ও তো ড্রাগনও খাচ্ছে। ড্রাগন খুব ভালো খায়। আচ্ছা হ্যালো হ্যালো, ও ফোনে কথা বলে, এখন কম কথা বলছে, আপনাদের দেখে একটু। কুকি কুক দাও মনু কুক কুকি। এই যে টাপি জাদু করে দাও। যেমন ও বাবা কুটুলু খাইছে। মানে এ সময় বিশেষ কথা বলে, অনেক কথা বলতে পারে, অনেক কথা। বাসায় যে ফোন আছে, যদি ফোন বাজে তাহলে আপনি ধরতে পারেন। তো এইভাবেই প্যাকিং করেন না? যাই তো অনেক দূরে, নিচে একটু ইয়ে না দিলে তো চাপ লাগবে। ফ্রিজে রেখে দেওয়া যায় না? না না, ফ্রিজে রাখলে আরো নষ্ট হয়ে যায়। এমনি ভালো থাকে কয়দিন? 4-5 দিন, 5 দিন। 4-5 দিনই খেয়ে ফেলবেন। 4-5 দিন অনেক সময়। 4-5 ও দিন যে অনেক টেস্ট। সময়। হ্যাঁ। কিন্তু আপনি ওই যে যেটা আছে টনিক দিয়া বাজারে যেগুলো, ওইগুলো আপনি 15 দিন 1 মাস ধুলেও আপনার আর কি নষ্ট হবে না। নষ্ট হবে না। যোগ্য পুরস্কার। এটার ওজন কতটুকু হবে আমি একটু দেখে টেস্ট করি। না আমি ভিডিও করতেছি যাতে আমরা মানুষ বুঝতে পারে যে এটার ওজন কত। একটা ড্রাগন 580 গ্রাম, চিন্তা করা যায়, প্রায় 600 গ্রাম একটা ড্রাগন। এই যে ড্রাগন, এই যে ওজন।